নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব যে মানুষের মৃত্যুর পর মৃতদেহকে পোড়ানোর পরে তাদের প্রিয়জন যখন শ্মশান থেকে ফিরবে তখন কেন তারা পেছনে ফিরে তাকাবে না, মানে তাকাতে নেই, তার একটা নিয়ম আছে। সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। ভগবান বিষ্ণু তার গরুড় পুরাণে বলেছে মৃত্যু, পরলোক গমন, নরক যাত্রা এবং মুক্তি এসব বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেছে। তাদের মধ্যে একটা বিশদ আলোচনা করেছে যে শবদেহ অর্থাৎ মৃতদেহ পোড়ানোর পর একটা সংস্কার আছে, সেসব পরিজনরা শ্মশান থেকে যখন বেরোবে দাহ করে তখন পেছনে ফিরে তাকাবে না। কেন তাকাবে না সেটার একটা ধার্মিক কারণ আছে। আজকে আমি অলৌকিকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে তারা প্রিয়জনরা তাদের কোনো ব্যক্তিকে, আপনজনকে যখন পোড়ায়, দাহ করে, দাহ সংস্কারের পরে কখনোই পেছন ফিরে তাকাবে না। কারণ যদি সেটা করে তাহলে সেই মৃত ব্যক্তি সংসারের মায়ায় আচ্ছন্ন হয়ে যাবে এবং তার মুক্তি পেতে খুবই কষ্ট হবে এবং সে মায়াবন্ধন ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে যেতে পারবে না। সেটা নিয়ে বলবো। গীতাতে, শ্রীমদ ভগবত গীতাতে বলা হয়েছে যে জন্মালেই মরিতে হবে। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের চিরন্তন সত্য ঘটনা। যেসব ব্যক্তিরা জন্মেছে তারা সবাই মারা গেছে এবং এই সত্য ঘটনাটা ব্যক্তিরা জীবিত অবস্থায় এটা মানতে চায় না এবং শুনতে চায় না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন ভগবত গীতায় যে জন্মাবে তার মৃত্যু অবশ্যম্ভাবী, মরবে এবং আবার তার পুনর্জন্ম হবে। এইভাবে চক্রাকারে জন্ম মৃত্যু এটা ঘটতেই থাকবে। এটার কোনো বিকল্প পদ্ধতি নেই এবং এটাও বন্ধ করারও কোনো পদ্ধতি নেই। মৃত্যুর পর শবদেহ মানে পোড়ানোর পরে একটা সংস্কার আছে। আর এই শবদেহর যে সংস্কারটা, বিভিন্ন সংস্কার আছে হিন্দু ধর্মে। হিন্দু ধর্মে 16টি সংস্কার আছে। হিন্দু ধর্মে যে 16টি সংস্কারের কথা বর্ণিত করা হয়েছে, সেই 16টি সংস্কারের মধ্যে শবদেহ পোড়ানোর পর, মানে দাহ করার পর দাহ যে সংস্কার করবে সেটা হচ্ছে 16তম সংস্কার। এবং এই দাহ সংস্কারের পরে কতগুলো নিয়ম আছে সেগুলো প্রত্যেক মানুষকে পালন করতে হবে। না হলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কোনো রকম ভাবে শান্তি পাবে না। তাদের মৃত্যুর পর কষ্ট ভোগ করতে হবে পরলোক গমন করার সময়, অর্থাৎ যমলোকে যাত্রা করার সময় তাদের কিন্তু কষ্ট ভোগ করতে হবে। সেসব নিয়মগুলো কি? সেসব নিয়মগুলো হচ্ছে সূর্যাস্তের আগে শবদাহ করতে হবে, আর হচ্ছে কি পুরুষদের মুন্ডন করতে হবে, শ্রাদ্ধ কাজ করতে হবে, আর পিণ্ডদান করতে হবে। এগুলো মাস্ট। এবং তারই সঙ্গে বলা হয়েছে যে যখন শ্মশানে কোনো প্রিয়জন মারা যাচ্ছে তাদের লোকরা দাহ করার পর পেছনে ফিরে কিন্তু তাকাবে না। কারণ মৃত্যুর পর মানুষের শরীর কিন্তু হয়ে পুড়ে ছাই হচ্ছে, কিন্তু আত্মা কিন্তু কখনোই বিনষ্ট হচ্ছে না। কারণ মানুষের শরীর 5টা ভাগে মানে বিভক্ত হয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোধ। এই 5টা জিনিস দিয়ে মানুষের শরীর গঠিত হয়েছে। কিন্তু এই মানুষকে যখন পোড়ানো হয় মৃত্যুর পর, তার শরীর পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আত্মা কখনোই ছাই হয় না। আত্মাকে আগুনে কখনো দাহ করা যায় না, আত্মাকে জল দিয়ে কখনো নেভানো যায় না, আত্মাকে কখনোই কোনো রকম ভাবে ছুরি দিয়ে কাটা যায় না, আত্মাকে কখনো শোকানো যায় না। আত্মা এমনই একটা জিনিস, তাই এই আত্মা কিন্তু থেকে যায় মৃত্যুর পর্যন্ত। মৃত্যুর পর মৃত্যুর সমস্ত ক্রিয়াকলাপ যা যা ঘটে সেগুলো মানুষ সচক্ষে দেখে। তার মৃত্যুর পর দেখে তার শরীরকে দাহ করা হচ্ছে, কিন্তু আত্মা কিন্তু কখনোই তার প্রিয়জনকে ছেড়ে যেতে চায় না, প্রিয়জনদের মধ্যে থাকতে চায় এবং তারা বলাতে যায় তাদের উপস্থিতি, কিন্তু সে শুনতে পায় না। কিন্তু এই আত্মাকে যদি তার মৃত্যুর পর শ্মশান থেকে যাত্রা করার সময় যদি পেছনে ফিরে তাকায়, তাহলে কিন্তু আত্মা কিন্তু যেতে চাইবে না, এই জগতেই আবদ্ধ হয়ে থাকবে এবং সেই প্রিয় পরিজনদের মানুষদের সঙ্গে আটকে থাকবে এবং তাদের মোহে আবদ্ধ হবে, মায়াগ্রস্ত হয়ে পড়বে, সংসার থেকে সে যেতে চাইবে না। তাই যখন পোড়ানো হয়ে যাবে তখন কিন্তু কখনোই আপনাদের পেছনে ফিরে তাকানো উচিত নয়। শ্মশান থেকে বেরোবার সময় ক্রিয়াকলাপ হয়ে গেলে, শবদেহ যখন পোড়ানো হয়ে যাবে, দাহ সংস্কারের পরে পেছনে ফিরে তাকাবেন না। আর যদি না তাকান
তাহলে সে বুঝতে পারবে তার মৃত্যু হয়ে গেছে, তার এই জীবনের কাজ শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে বা সম্পূর্ণ হয়েছে। তাকে এখন এই লোক ছেড়ে অন্য লোকে যেতে হবে, সেটা আত্মা বুঝতে পারবে এবং ধীরে ধীরে সে তার মোহ মায়া ত্যাগ করে পরলোক গমন করতে পারবে। তাহলে আজকে আমি বললাম যে দাহ সংস্কারের পর কেন পেছনে ফিরে তাকাতে নেই এবং মৃত্যুর কি জিনিস সেটাও আমি আজকে বিস্তারিত বললাম। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমার বক্তব্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা যদি নতুন হন তাহলে বেল বাটন ক্লিক করে আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।